বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটা রেড আইভরি আমের গাছ। এই গাছটিতে ছত্রাকজনিত রোগের আক্রমণ হয়েছে। তো বন্ধুরা, সেই ছত্রাকজনিত রোগটি হচ্ছে গুচ্ছ রোগ বা ম্যাঙ্গো মালফরমেশন। তো সেই রোগটি কিভাবে সেরে উঠবে তা নিয়ে আজকে এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এই গাছটির মধ্যে একটি রোগের আক্রমণ হয়েছে। সেই রোগটি হলো গুচ্ছ রোগ বা ম্যাঙ্গো মালফরমেশন। তো বন্ধুরা, ম্যাঙ্গো মালফরমেশন দুই প্রকারের হয়। একটা হলো ভেজিটেটিভ মালফরমেশন, যেটার মধ্যে শুধু পাতা বের হয়। আরেকটি হলো ফ্লাওয়ারাল মালফরমেশন, যেখানে শুধুমাত্র মুকুল বের হয় গুচ্ছ আকারে। তো ওটাই বের হয় এবং আস্তে আস্তে সেগুলো কালো হয়ে পচে যায়। আমাদের গাছগুলো আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে পড়ে, কোনো ডালপালা মোটা হয় না এবং ফুল ফল হয় না। তো বন্ধুরা, সেই সমস্ত ডালপালা এবং রোগাক্রান্ত ডালপালা আমরা কিভাবে পরিচর্যা করব বা যত্ন করব, যার ফলে আমাদের সেই গুচ্ছ রোগটি সেরে ওঠে, তা নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, যদি আমাদের গাছগুলো কম আক্রান্ত হয়, তাহলে আমার একটি ভিডিও দেওয়া আছে, কম আক্রান্ত হলে কিভাবে তার প্রতিকার করব। সেই ভিডিওটি আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। আর যদি বেশি আক্রান্ত হয়, আজকের এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমি আমার হাইড্রোজেন পেরক্সাইড তুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হাইড্রোজেন পেরক্সাইডটি আমি নিয়ে আমার কাটারটি স্যানিটাইজ করে নেব। তো বন্ধুরা, আপনারাও যে কোনো গাছের ডালপালা কাটার আগে কাটার হোক, ছুরি হোক, সাবান জল দিয়ে বা যে কোনো একটি স্যানিটাইজার দিয়ে আপনারা এইভাবে স্যানিটাইজ করে নেবেন। কারণ স্যানিটাইজ না করলে আমাদের গাছের মধ্যে জীবাণু আক্রমণ করবে এবং আস্তে আস্তে ডাইব্যাকও হতে পারে। আর যদি গাছে ডাইব্যাক হয়, তাহলে আমাদের গাছটি আস্তে আস্তে মারা যাবে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার এই ডালপালাগুলো কত চিকন চিকন হয়েছে, কারণ এই গিটের মধ্যে পুরো আক্রমণ হয়েছে এই গুচ্ছ রোগের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গিটটির মধ্যে পুরো আক্রমণ হয়েছে, সেই জন্য উপরের ডালগুলো একদম ছোট ছোট। তো বন্ধুরা, যেখানে আমার নখটি দেখা যাচ্ছে, এই নখের এখানে একটি গিট রয়েছে। এই গিটের আধা ইঞ্চি উপরে আমি এই ডালটি কেটে দেব। দেখতে পাচ্ছেন আমি তেসরা ভাবে কেটে দেব। তো এইভাবে আপনারাও এই রোগাক্রান্ত ডালটি এইভাবে চেক করে নেবেন, নিয়ে তারপর আপনারা কেটে দিবেন। গিটের উপরে আধা ইঞ্চি উপরে আপনারা ভালো করে দেখে নিয়ে তারপর কেটে দিবেন। বন্ধুরা, যে সমস্ত রোগাক্রান্ত ডাল আছে আমাদের গাছের মধ্যে, সেই সমস্ত ডালকে যদি আমরা রাখি, তাহলে আমাদের গাছগুলো আরো দুর্বল হয়ে যাবে। তারপর একটা সময় আসবে যখন আমাদের গাছগুলো আর দুর্বল হওয়ার পর মারা যাবে। তো সেই জন্য আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে যে প্রতিকার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই প্রতিকারটি হলো, আমাদের যে সমস্ত রোগাক্রান্ত ডাল আছে, সেই রোগাক্রান্ত ডালগুলো প্রথমে আমরা সবগুলো কেটে নিব। আমি কোন জায়গাতে কাটতেছি আপনারা ভালো করে লক্ষ্য করে নিন। দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করে নিন। সেই সমস্ত ডালগুলো আপনাদের গাছের মধ্যে যদি এই ধরনের কোনো রোগ দেখা দেয়, আপনারা সেই জায়গা, আমি যে জায়গা কেটে নিচ্ছি সেই জায়গাগুলোর মধ্যে আপনারা ভালোভাবে কেটে নেবেন। আর সব সময় আপনারা যখন ডাল কাটবেন, ধারালো
ছুরি বা কাঁটা দিয়ে ডাল কাটবেন, ধারালো ছাড়া কাটবেন না বন্ধুরা। যদি ধারালো না হয় তাহলে আমাদের ডালগুলো ফেটে যাবে, তখন আস্তে আস্তে আমাদের ডালগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এই ডালগুলো আমি কেটে নিলাম, কারণ এই ডালগুলোর মধ্যে বেশি আক্রান্ত হয়েছিল। তো সেই জন্য এই ডালগুলো আমি আর এই গাছের মধ্যে রাখতেছি না, কারণ রাখলে আমাদের গাছগুলো আরো দুর্বল হয়ে পড়বে। বন্ধুরাই দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি কার্বন রেজিম গ্রুপের জিন। এটি একটি ছত্রাকনাশক। আমি এখানে ওয়েট মেশিনের মধ্যে মেজারমেন্ট করে নিয়ে নিচ্ছি। 7.5 গ্রাম নিব, 7.5 গ্রাম 5 লিটার জলের জন্য, প্রতি লিটার জলের জন্য 1.5 গ্রাম করে। তো আপনারা হয় কার্বন রেজিম গ্রুপের একটি ছত্রাকনাশক, না হলে ম্যানকোজিব গ্রুপের একটি ছত্রাকনাশক আপনারা এইভাবে 1.5 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নেবেন। তারপর জারের মধ্যে নিয়ে আপনারা গুলিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছত্রাকনাশক কার্বন রেজিম বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দ্বারাই এই গুচ্ছ রোগটি সেরে উঠবে। অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করলে গুচ্ছ রোগ সেরে উঠবে না। তো বন্ধুরা, আমার জারে আমি এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও দিয়ে দিবেন। ভালো করে দেওয়ার পর আমি আমার জারটি একটু চাকিয়ে নেব, যাতে করে আমার এই ছত্রাকনাশকটি মিশিয়ে যায় জলের সঙ্গে। তো এইভাবে মিশিয়ে যাওয়ার পর আমি পাম্প দিয়ে নিয়ে আমার গাছের প্রত্যেকটি ডালপালা, পাতা, প্রত্যেকটি অংশের মধ্যে আমি এই ছত্রাকনাশকটি স্প্রে করে দিব, যাতে করে অল্প জায়গাও বাকি না থাকে। তো বন্ধুরা, এইভাবে আপনারা 3 দিন পর পর কমসে কম 4 বার ব্যবহার করবেন রোগাক্রান্ত গাছের মধ্যে। আমি বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছি যে আজকের এই ভিডিওটি আগের ভিডিও থেকে আলাদা, কারণ আজকে যে গাছটিতে আমি যত্ন করতেছি বা পরিচর্যা করতেছি বা প্রতিকার হিসেবে পরিচর্যা করতেছি, সেটি হলো আলাদা। কারণ এই গাছটিতে বেশি আক্রান্ত করেছে, কিন্তু আগের গাছটি আমি আলাদাভাবে প্রতিকার করেছি, সেখানে বেশি আক্রান্ত হয়নি, সেই জন্য তার প্রতিকার আলাদা। আপনারা যদি সেই ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে গিয়ে গুচ্ছ রোগের প্রতিকার দেখতে পারেন। তো বন্ধুরা, সম্পূর্ণ গাছটি এভাবে আপনারা ভিজিয়ে দিবেন। তো বন্ধুরা, যদি ভিজিয়ে না দেন তাহলে সেই সমস্ত জায়গার মধ্যে হয়তো আবার আক্রান্ত হতে পারে। তারপর আমি এই জিনটি বা এই ছত্রাকনাশকটি আবার মগের মধ্যে কিছু জল নিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি ভালো করে পেস্ট আপনারা এইভাবে বানিয়ে নেবেন, যাতে করে একটু গাঢ় হয় পেস্টটি। অল্প জল নিয়ে, অল্প ছত্রাকনাশক নিয়ে এভাবে একটি পেস্ট বানিয়ে নেবেন। তারপর আমি ব্রাশ দিয়ে এভাবে নাড়াচাড়া করে পেস্টটি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, তারপর আমি আমার যে সমস্ত কাটা জায়গা আছে সেই সমস্ত কাটা জায়গার প্রত্যেকটি কাটা জায়গার মধ্যে লাগিয়ে দিব ভালো করে পেস্টটি, কারণ এই সমস্ত জায়গার মধ্যে আক্রান্ত ছিল। সেই জন্য আমি এই কার্বন রেজিম গ্রুপের ছত্রাকনাশকটি লাগিয়ে দিচ্ছি পেস্ট আকারে। আপনারা ওইভাবে কার্বন রেজিম না থাকলে ম্যানকোজেব নিয়ে আপনারা ওইভাবে লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি গাছটির যত্ন করেন তাহলে আপনাদের গাছটি সুস্থ সবল হয়ে উঠবে এবং ফুল ফল দেবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি
কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমার ভিডিও দ্বারা সবাই উপকৃত হতে পারে। আর সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি এখানেই শেষ করলাম।